সুন্দরী নারীদের প্রেমে তো সবাই পড়তে চায়, কিন্তু আপনি কি এটা জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুসলিম নারী কোন কোন দেশে রয়েছে? আপনি হয়তো জানেন না। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এমনই 10টি সুন্দরী মুসলিম নারী দেখাতে চলেছি, যাদের দেখলে হয়তো আপনিও প্রেমে পড়ে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, ভিডিওটি আগে দেখে নিন, তারপর না হয় প্রেমে পড়বেন। আসুন ভিডিওটি শুরু করি। আমাদের এই লিস্টের 10 নম্বরে রয়েছেন লিয়া বখতি, আলজেরিয়া। আলজেরিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। 1984 সালের 6 মার্চে এক আলজেরীয় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারী লিয়া বখতি। কবিলি থেকে ঐতিহ্য লাভ করেছেন লিয়া। বাবার 3 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। ফরাসি অভিনেতা তাহার রহিমের সাথে বিয়ে হয় লিয়া বখতির, যার সাথে তিনি 2007 সালে প্রথম একটি নাটকে অভিনয় করেছিলেন। অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও অ্যাওয়ার্ড লাভ করেছেন লিয়া বখতি। আমাদের এই লিস্টের 9 নম্বরে রয়েছেন দনিয়া সমীর গানেম। দনিয়া সমীর গানেম একজন মিশরীয় অভিনেত্রী এবং গায়ক। 1985 সালের 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি। দনিয়া সমীর গানেম অভিনেতা সামির ইউসুফ গানেম এবং দালাল আব্দুল আজিজের কন্যা, আর তার বোনের নাম আমির আমাল। দুনিয়া তার শৈশবাগত জীবনের শুরুতে 2001 সালে বিচারপতি অনেক মুখ নামে একটি টিভি শোতে প্রথম কাজ করার মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হন। এরপর 2005 সালে কমেডিয়ান মোহাম্মদ হেনিসের সাথে তার প্রথম ছবি প্রকাশ্যে আসে। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছেন রানা আল হাদাদ। রানা আল হাদাদ একজন ইয়েমেনি গায়ক, যার কণ্ঠকে বিশ্বের অন্যতম সেরা উত্তেজনাপূর্ণ ভয়েস বলা হয়ে থাকে। তিনি সুপ্রতিষ্ঠিত ইয়েমেনি গায়ক আব্দুর রহমান আল হাদাদের মেয়ে। জীবনের প্রথম দেশপ্রেমিক ও ধর্মীয় আবেগের মিশেল একটি গান গেয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। মর্মস্পর্শী কণ্ঠের জাদুতে মাতাল করেছেন গোটা বিশ্বকে। সম্প্রতি তিনি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের মালিকাধীন সৌদি সঙ্গীত কোম্পানির সাথে 3 বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। গভীর কালো চোখের কারণে তিনি আরও বেশি আকর্ষণীয় বিবেচিত। বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী হলেও মাঝে মাঝে তিনি অভিনয় করেন। আমাদের এই লিস্টের 7 নম্বরে রয়েছেন মেহজাবিন চৌধুরী, বাংলাদেশ। মেহজাবিন চৌধুরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দেয়। মোবাইল ফোন অপারেটর বাঙালি কিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবিন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধুপাড়ার মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে তিনি বড় ছেলে, চাম্পা হাউস, বুকের বা পাশে, আলো, লতা অডিও, চিরকাল আজ, কাজলের দিন রাত্রির মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। মেহজাবিন অভিনয়ে তার বহুমুখিতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃতি এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মানও পেয়েছেন। আমাদের এই লিস্টের 6 নম্বরে রয়েছেন মেজগান হুসাইনি, আফগানিস্তান। আফগানিস্তানের মেজগান হুসাইনি বিশ্বের সবচেয়ে সুন্দরী মুসলিম নারী। তিনি মূলত একজন মেকআপ শিল্পী। বিশ্ববিখ্যাত অনেক সেলিব্রিটি, অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। 1973 সালের 24 মার্চ আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। বহু বছর থেকে মেজগান হুসাইনি আমেরিকান একজন আইডল মেকআপ শিল্পী হিসাবে পরিচিত। মেকআপ শিল্পী হওয়ার আগে হুসাইনি লস অ্যাঞ্জেলসে একটি ডিপার্টমেন্ট সেন্টারের মেকআপ পণ্য বিক্রি করতেন। আমাদের এই লিস্টের 5 নম্বরে রয়েছেন বাহারে কিয়ান আফসার, ইরান। তিনি একজন সুপরিচিত ইরানি অভিনেত্রী। কিয়ান আফসার ছাড়া যেন ইরানি চলচ্চিত্র একেবারেই রসহীন বস্তু। বাহারে কিয়ান আফসার বিশ্বের সবচেয়ে সুন্দরী মুসলিম নারী তিনি। তার সঠিক জন্ম সন জানা যায়নি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি বিভিন্ন টিভি সিরিয়াল ও নাটক ও বিজ্ঞান চিত্রেও অভিনয় করেন। আমাদের এই লিস্টের 4 নম্বরে রয়েছেন মরিয়ম উজেরেলি, তুর্কি জার্মান অভিনেত্রী। মরিয়ম উজেরেলি একজন তুর্কি জার্মান অভিনেত্রী এবং মডেল। মরিয়ম উজেরেলি 1983 সালের 12 আগস্টে তুর্কি টিভি সিরিজের হুরমুম সুলতানার চরিত্রে অভিনয় করার মাধ্যমে বিশ্বব্যাপী প্রসিদ্ধ ও পরিচিত অর্জন করেন তিনি। এই অভিনয় তাকে একটি অভিনন্দনময় জীবনে প্রবেশ করতে সহযোগিতা করেছে। এজন্য তিনি সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন। একটি জার্মান প্রযোজনা সংস্থায় কাজ করার মাধ্যমে মরিয়ম উজেরেলির অভিনয় জীবনে আত্মপ্রকাশ ঘটে। পরে তিনি বিভিন্ন টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছেন নাওয়াল আল জগবি। নাওয়াল আল জগবি বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারী তিনি। নাওয়াল মূলত লেবাননি পপ গায়ক হিসাবে বিশ্বব্যাপী পরিচিত বা প্রসিদ্ধ। আরবি ভাষায় গান করলেও উত্তর আমেরিকা ও ইউরোপের আরব প্রবাসীদের মাঝে তার বেশ পরিচিত রয়েছে। সুদীর্ঘ 25 বছর যাবৎ তিনি বাদ্যযন্ত্রময় এই পেশায় জড়িয়ে রয়েছেন। সংবেদনশীল পপ সঙ্গীতের সঙ্গে ঐতিহ্যগত আরবি সঙ্গীত এবং উপাসনীয় উপভাষার সঙ্গীত চর্চা করা ছাড়াও আরবীয় সঙ্গীতে নতুনত্বের আলিঙ্গন করানোর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নাওয়াল আল জগবির 50 মিলিয়ন অ্যালবাম বিক্রি করা হয়েছে। আমাদের এই লিস্টের 2 নম্বরে রয়েছেন কুইন রানিয়া আল আবদুল্লাহ, জর্ডান। কুইন রানিয়া আল আবদুল্লাহ, তার আসল নাম রানিয়া আল ইয়াসিন। 1917 সালের 31 আগস্টে তিনি জন্মগ্রহণ করেন। জর্ডানের রাজা আবদুল্লাহ ইবনে হুসাইনের সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে
বর্তমান পর্যন্ত তিনি জর্ডানের নারী। 1993 সালের 10 জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1991 সালে আমেরিকান বিশ্ববিদ্যালয় অব কায়রো থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্বব্যাপী তিনি শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি ক্ষমতায়ন, সাংস্কৃতিক সংলাপ এবং মাইক্রোফাইন্যান্স সম্পর্কিত সমর্থনমূলক কাজের জন্য পরিচিত হয়ে উঠেছেন। বহু দেশ থেকে তিনি সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার এবং সম্মানিত ডিগ্রি লাভ করেছেন। আমাদের এই লিস্টের নম্বর 1-এ রয়েছেন রেহম খান, লিবিয়া। রেহম খান লিবিয়ার আজাদাবাদে 1970 সালের 3 এপ্রিল রেহম খান জন্মগ্রহণ করেন। একজন পাকিস্তানি সাংবাদিক হিসেবে রেহম খান বিশ্বব্যাপী পরিচিত। 2006 সালে একটি আইনি টিভিতে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর 2007 সালে তিনি সানশাইন রেডিও, হেডফোর্ড এবং ওয়ার স্টেটারের উপস্থাপনায় কাজ করেন। 2008 সালে বিবিসিতে সম্প্রচার সাংবাদিক হিসেবে যোগদান করেন। বন্ধুরা, এই ছিল বিশ্বের 10 জন সুন্দরী মুসলিম নারী। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।